বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে তোমার স্বাগত জানাই। আমি তোমার জীবন বিজ্ঞানের যে সিরিজ নিয়ে আসি, এই সিরিজটা তোমার যদি দেখো তাহলে বলবো জীবন বিজ্ঞানে তোমার 1 নাম্বারও চাকরি পরীক্ষা এবং তোমাদের ক্লাস 10-এ যে তোমার কি আছে, ক্লাস 10 এবং ক্লাস 9-এ যে সাবজেক্ট আছে সেখান থেকে 1 নাম্বারও তুমি কম পাবে না। তো অবশ্যই তোমাদের ভাই বোন যারা আছে ক্লাস 9-10-এ পড়ে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা তোমার রিকমেন্ডেশন করবে, যে তাদের তোমার দেখতে বলবে। আর 2 নাম্বার কি, যারা চাকরি পরীক্ষার জন্য খাটছো এইখানে তোমার কি একদম খেটে না, তোমাদের 1 নাম্বার এদিক থেকে ওইদিকে তোমার যেতে দেবো না, এটা আমি প্রমিস করছি। আবার তার সঙ্গে সঙ্গে আমাদের বাকি তোমার কি বলা হয়, বাকি ক্লাসগুলো প্যারালালভাবে চলছে, তোমরা অবশ্যই তোমরা দেখো, অঙ্কের ক্লাসগুলো তোমরা দেখো। আর ভিডিওটাকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক বাটনটা করো। তোমাদের একটা লাইকে তোমাকে প্রেস করাতে আমাদের দিল খুশ হয়ে যায়, এটাই আমাদের কাছে সব থেকে বড় উপহার হিসেবে মনে হয়। তো আমি এসে তোমার পরের তোমার জায়গায়, তো আমি লাস্ট ভিডিওতে তো বলছিলাম যে অ্যান্টি ইউরেটিক হরমোন, ভেসোপ্রেসিন হরমোন এর অভাবে তোমার বহুমূত্র রোগ হয়। আর বলবো তোমার এইখানে যে পশ্চাৎ পিটুটি থেকে খরিত তোমার হরমোন, তাকে বলবো তোমার অক্সিটোসিন হরমোন। কোন হরমোন? অক্সি হরমোন। এই 2টা হরমোনের নাম রাখা দরকার, যে এই 2টা হরমোন কোথা থেকে খরিত হয়, বলবো তোমার এখান থেকে তোমার খরিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়েছে কিনা আমি ফিরে আসি পরেরটাতে। দেখো তোমার ACTH এর পুরা নাম অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। অবশ্যই সবাই নামগুলো তুমি লিখে নাও। অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। এর অভাবে কি রোগ হয়? রোগ, শুধু রোগের নাম লেখো, যে কুশিং বর্ণিত রোগ হয়। কোন রোগ হয়? রোগের নাম লেখো, কুশিং বর্ণিত রোগ হয়। কুশিং বর্ণিত রোগ হয়। দুই নম্বর লেখো গ্রোথ হরমোন, GH বা সোমাটো গ্রোথ হরমোন বা হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন, এই হরমোনে তুমি কি বলা হয়, এটাকে তোমার গ্রোথ হরমোন হয়। এই হরমোন যদি বেশি উৎপন্ন হয় তাহলে লম্বা হবে বেশি। এই হরমোন উৎপন্নের অনেকগুলো পদ্ধতি আছে। হয় পুরা তোমার একটা সময়ে বয়স সন্ধিকাল 13-14 বছর বয়সে বেশি পরিমাণে খেলাধুলার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, পুরা কোনো না কোনো এক্সারসাইজের সঙ্গে তোমরা যুক্ত হয়, দেখবে তুমি একটু না একটু লম্বা অবশ্যই হবে। 2 নম্বর একটা প্রক্রিয়া আছে, এই হরমোনটা বাকি নর্মালভাবে যেরকম মানুষ হরমোন তোমার উৎপন্ন করে সেই পদ্ধতি উৎপন্ন করা দরকার। বাকি অনেকে বিভিন্নভাবে হাতে সাহারা নিয়ে হরমোন উৎপন্ন করে। 3 নম্বরে তুই বলা হয় মামুনিকে বলো কমপ্লেনও খাওয়াইতে। কমপ্লেন খাওয়াও, বাস গ্রোথ হরমোনে তোমার কমপ্লেন তোমার হরলিক্স তোমার মিশিয়ে দেওয়া থাকবে, তুমি এখানে খাও। তাছাড়া তোমার এখনকার দিনে তোমার 2-3 সেমি তোমার বাড়ানোর জন্য হাইট বিটা এরকম টাইপের অনেকগুলো তোমার ফাইল পাওয়া যায়, সেগুলো তোমার খেলে দেহের তোমার শরীরে বৃদ্ধি ঘটে। তো যারা হাইটে কম আসো তাদের জন্য সব থেকে বেশি ভালো সলিউশন যে তুমি এই হরমোনগুলো খেয়ে নাও। এই হরমোনগুলো তুমি না যে একদম তোমার বোতল ধরে ধরে ডাক 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 করে খেয়ে নিচ্ছ, এই হরমোন অল্প পরিমাণে তোমার খেতে হয় প্রতিদিন। হয় হরমোন নিজে উৎপন্ন করো, আর না হলে মামুনিকে বলো কমপ্লেনও খাওয়াইতে। মামুনিকে বললে কমপ্লেনও খাওয়াইতে, তাহলে তোমার বাচ্চা লম্বা হবে। আজকালকার দিনে সবাই কমপ্লেন খাওয়াচ্ছে, তো কই বাত নেই। এই হরমোনে যদি বলা হয় কম বেশি ক্ষরণে বা কম ক্ষরণে লিখি, কম ক্ষরণে শিশুদের বা কম বয়সীদের শিশুদের, অ্যাকচুয়ালি শিশুদের বলা তোমার ছোটদের লেখা দরকার। কি লেখা দরকার? ছোটদের, এই বয়স কম ক্ষরণে ছোটদের কি হয়,
ডোয়ারফিজম, ডোয়ারফিজম বা বামনত্ব রোগ হয়। বামনত্ব রোগ কাকে বলে? যাদের নির্দিষ্ট বয়স অনুযায়ী তোমার বৃদ্ধি তোমার বা বিকাশ তোমার হয় না, তাদের বলা হয় বামনত্ব রোগ। এই বামনত্ব রোগে দেখা যায় যে বয়ঃসন্ধি বা কালে যেটা করা দরকার, ও শিশু বয়সী নিয়ে 16 বছর 12 বছর 14 বছর যখন হচ্ছে, একটা তুমি কি নিবে, একটা ফিডিং বোতল নিবে, দুধের বোতল নিবে, দুধের বোতল নিয়ে এরকম করতে থাকবে, খেতে থাকবে, বাবা বাবু সোনা। তো কি বাবু সোনা তখনও খাচ্ছে কেন? বামনত্ব রোগ হয়েছে, তার মানসিক বিকাশ ঘটে নাই ঠিকঠাকভাবে। তো বাবু সোনা কি করবে? বাবু সোনা ফিডিং বোতল নিয়ে এরকম ক্যাবলার মতো করে আছে, খেতে থাকবে। যেই বয়সে ছেলে মেয়ে একজনের পিছনে আরেকজন তো ভাগছে, সেই সময়ে সেই বয়সে সে গিয়ে টায়ার নিয়ে কোনো একটা ডান্টা নিয়ে সারা তোমাকে পাড়া ঘুরে বেড়াচ্ছে, সারা বাজার আছে ঘুরে বেড়াচ্ছে, ভ্রুম 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 করে তোমার গাড়ি নিয়ে আছে ঘুরে বেড়াচ্ছে। কি বামনত্ব রোগ, মানসিক বিকাশ হয়নি। বাবাকে বলো, শিখাও যে কিসের কারণে হচ্ছে এগুলো। পড়াশোনা করা দরকার, তাহলে জানা যাবে এগুলো যে কিসের কারণে তোমার হচ্ছে বামনত্ব রোগ। হরমোনের সমস্তগুলো হরমোনের তোমার ফ্যাক্টর, কিন্তু হরমোনের ফ্যাক্টর জানে না। যাই হোক, ছোটদের কি হয়ে গেল? ডোয়ারফিজম হয়ে গেল। বড়দের এবার আসি, বড়দেরও তোমাকে এবং অত বড়দেরও রোগ হাতে কম ক্ষরণে, এটা বেশি ক্ষরণে তোমাকে আসে জাইগান্টিজম, অ্যাক্রোমেগালি। জাইগান্টিজম বড়দের হয়, ছোটদের হয় জাইগান্টিজম, বা ছোটদের বেশি ক্ষরণে, হ্যাঁ বেশি ক্ষরণে লেখো, বেশি ক্ষরণে ছোটদের জাইগান্টিজম হয়। আর বড়দের বেশি ক্ষরণে বড়দের অ্যাক্রো জাইগান্টিজম বা অতিকায়ত্ব বলা হয়। অতিকায়ত্ব রোগ হয়, যেখানে লম্বা হওয়ার কথা 6 ফুট 7 ফুট, ছেলেদের ওইখানে হয়ে গেল 8 ফুট লম্বা। বেশ, তারা কি বেশি লাগাও, বলো যে তোমার সোমাটোট্রপিক হরমোন বেশি হয়েছে, তার ফলে হয়েছে, ইঞ্জেকশন দিয়ে একটু বের করে নাও, বাস হয়ে গেল। তাহলে বড়দের কি হয়? অ্যাক্রো মেগা, এটা গেল তোমার ছোটদের অ্যাক্রোমিক্রিয়া। অ্যাক্রোমিক্রিয়া তোমার রোগ হয় লেখো, বা অ্যাক্রোমিক্রিয়া বা অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমিক্রিয়া বা অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি রোগ হয়, বাস এটা গেল তোমার এসিটিএইচ তোমার রোগের তোমার কারণ। আশা করি এটা বুঝে গেছে। তাহলে আমি এসেছি তোমার পরেরটাতে। দেখো, এখানে কারো যদি অসুবিধা হয় অবশ্যই তুমি বলবে। আমি আসবো পরেরটা, ফলিক লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং, এলএইচ, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন, এই লিউটিনাইজিং হরমোনের ফলে কি হচ্ছে যে আমাদের যে তোমাকে বলা হয় পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ, শুধু নামটা মনে রাখো, পুরো নামটা এটা টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন হরমোনকে উদ্দীপিত করে। উদ্দীপিত করে। 2 নম্বর কি? লিউটিনাইজিং হরমোন মহিলাদের ডিম্বাণু হচ্ছে উৎপন্নে সাহায্য করে। পুরুষদের স্পার্মাটোজেনেসিস, স্পার্ম শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। শুক্রাণু উৎপাদনে সাহায্য করে।
আজকে আজকালকার যে সব থেকে হচ্ছে বয়স সন্ধিকালে এই ইয়ং স্টারগুলো, যুবকগুলো কত যে হত্যা করে কোনো ঠিকই নাই। একটা শুক্রাণু দিয়ে একটা তোমার জীব তোমাকে হতে পারে, একটা বাচ্চার এত জন্ম তোমাকে হতে যেতে পারে। আর একবার যদি বলা হয় 5 ml হচ্ছে শুক্রাণুতে 5 ml শুক্রাণু হচ্ছে উৎপন্ন করে, সেখানে যদি হচ্ছে বলা যায় তাহলে 10 থেকে 15 কোটি তোমার শুক্রাণু থেকে, আর কেবলমাত্র বাচ্চা উৎপাদনের জন্য কয়টি তোমার শুক্রাণু দরকার? কেবলমাত্র একটি শুক্রাণু দরকার, তাজা একদম শুক্রাণু দরকার। কয়টা? মাত্র হচ্ছে একটা শুক্রাণু দরকার। আর তারা তাহলে ভাবা দরকার যে তারা কতগুলা তো হত্যা আত্মা করছে। এই হত্যাগুলা বন্ধ করা দরকার। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজকে 16-17 বছরের যেগুলো বাচ্চাগুলো থাকে, 15-16-17 বছরের বাচ্চাগুলো, এর পরের থেকে যে বয়সন্ধি কালা তোমার শুরু হয়, দেখবা যে কোনো সময় 12 বছর বয়সে বাচ্চাগুলো তোমাকে হোদল টাইপের থাকে, এইদিকে ওইদিকে ছুটাছুটি হচ্ছে কম করে। তবে আজকালকার তোমার দিনের বাচ্চাগুলো 12-13 বছর থেকেই শুরু হয়ে যায়। কিসের কারণে? এই টেস্ট বলে এই হরমোনগুলোর কারণে। একটা ছেলের তুলনায় একটা মেয়ে আগে তুমি কি সিনসিয়ার হয়ে যায়, তাদের মানসিক ডেভেলপমেন্ট আগে হয়। কি করে নে? যেই বয়সে বলো যে একটা মেয়ে ছেলের তুলনায় কেন বেশি তোমার সিনসিয়ার হয়? একটা ছেলে তখন সেই বডি সম্পর্কে, সেই হরমোন সম্পর্কে বা তার জীবন সম্পর্কে কিছু জ্ঞান হয় না, তখন একটা মেয়ে তার আগে এত সমস্ত কিছু তোমাকে বুঝে যায় যে কি করা যায় আর কি করা যায় না। আর বাকি যেগুলো হোদলগুলো থাকে শুধু পিছন পিছন ঘুরতে থাকে, আশায় আশায় দিন কাটায়। কেন? কারণ মেয়েগুলো তুলনামূলকভাবে এদের যে হরমোন হরমোন যেগুলো উৎপাদন হয় সেটা তুলনামূলকভাবে আগে উৎপাদন হয়। আর তারা আগে তোমাকে জানে 12-13 বছর আগে, তুমি কিছু 12 বছরের আগে তাদের এই টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন কোনোটাই উৎপন্ন হয় না। আর যখন কোনোটাই উৎপন্নই হয় না, তখন তারা সারাদিন খেলা নিয়ে ব্যস্ত থাকে, কোনো বাসি নিয়ে প্যাঁপু প্যাঁপু করতে থাকে। কোনো না কোনো আজকে এই কিনবো, কালকে এই খাবো, এই করবো, এই নিয়ে ছুটাছুটি করতে থাকে। এই কিনবো, আজকে সাইকেল কিনে দাও, এই কিনে দাও, সাইকেল নিয়ে তোমার এই ঘোরাঘুরি করে। কিন্তু সেই সময় তারা কিছু তোমার জানে না। আর যখনই টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হইলো, শরীরকে উদ্দীপিত করে বা ছুটি শুরু। কিসের দোষ? বয়সের দোষ বাবু। এই সময়কালে নিজেকে কন্ট্রোল করে রাখা দরকার। WHO অনুসারে এই 13 থেকে 19 বছর বয়সটা খুব ঝঞ্ঝাটের বয়স। এই বয়সটাকে সাবধানে তোমার এই বয়সই সব থেকে বেশি পালাপালি বেশি করে, সব থেকে বিয়ে করা তোমাকে তোমার করতে চাইছে বেশি, শারীরিক সম্পর্কে তোমার জড়িয়ে পড়ে, শারীরিক সম্পর্কে তোমার জড়িয়ে থাকার ইচ্ছা করতে চেষ্টা করে। ইচ্ছা তো চায় কিন্তু পারে না। বলবো এই বয়সটাকে সব সময় তুমি কি করে রাখা দরকার? নিজেকে সংযম করে রাখা দরকার। আর এই বয়সটা যদি একবার পার হয়ে যায়, তারপর আর কোনো দিন তোমার কি এরকম মনে হবে না। তো এই হরমোনগুলো বলবো, এই হরমোন যে টেস্টোস্টেরন হরমোন, আজকে বলবো তোমার ইস্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন, এই হরমোনগুলা উৎপন্নের জন্য তোমার দায়ী। এই হরমোনগুলা এরা উদ্দীপিত করে শুক্রাণু উৎপাদন করছে। বেচারা শুক্রাণু উৎপাদন ধ্যান রাখা দরকার। এই রক্তই শেষে গিয়ে তুমি কি শুক্রাণুতে আস্তে আস্তে পরিণত হয়, আর সেই শুক্রাণু বাস শেষ গয়। তাহলে লিউটিনাইজিং হরমোন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক তোমাকে হরমোন ধ্যান রাখা তোমাকে দরকার। গোনাডোট্রপিক তোমাকে হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, শুধু নামটা মনে রাখা দরকার, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন ধ্যান রাখা দরকার। আরেকটা লিখেছে প্রোলাকটিন হরমোন, প্রোলাকটিন হরমোন। এই প্রোলাকটিন হরমোন কি করে? দুগ্ধ উৎপাদনে তোমার সহায়তা করে। কি করতে থাকে? দুগ্ধ
সহায়তা করে। আর এখানে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটাও তুমি কি হয়, ডিম্বাণু উৎপাদনে সহায়তা করে। পাশে শুধু লেখো তোমার ডিম্বাণু, ডিম্বাণু উৎপাদনে তো সহায়তা করে কোন হরমোন, এটা তুমি কি হয়, এই হরমোনগুলোই শেষে গিয়েছে মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে। মাসিক চক্র কতদিন পরপর হয়, বলবো 28 দিন পরপর হওয়া দরকার। যাদের মাসিক চক্র 28 দিনের কম অথবা বেশি হচ্ছে তাদের চিন্তাজনক, তাদেরকে ডাক্তার দেখানো দরকার। এবং এই মাসিক চক্র যদি বলা হয় 3 থেকে 7 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকা দরকার। মাসিক চক্র যদি 3 থেকে 7 দিনের মধ্যে হয় তাহলে ঠিক আছে, যদি এর থেকে বেশি হয় তাহলে সেটা খুবই খারাপ হয়। তো সেগুলো তোমার ধ্যান রাখা দরকার। এগুলো কে করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এগুলো উৎপাদনে সহায়তা করে। আর যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটে, তখন কি মেয়ে যারা আছে, মহিলা যারা আছে তাদের কি হয়, যৌন সংযোগে তোমাকে আক্রান্ত হয়, শারীরিক সম্পর্ক করার ইচ্ছা জাগে কখন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ছেলেদের তুলনায় মেয়েদের বলবো এদের 11 বছর বয়সে উৎপন্ন হওয়া শুরু করে, আর ছেলেদের 13 বছর বয়সে উৎপন্ন হওয়া শুরু করে শুক্রাণু উৎপাদন। তো এর আগে যদি কোনো কারণে কোনো ছেলে এবং কোনো মেয়ের বিয়ে হয়, তাদের কোনোদিনও সন্তান উৎপন্ন হবে না, কারণ এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাণু এবং শুক্রাণু উৎপন্নই করবে না, তো কি করে বাচ্চা হবে, ধ্যান রাখা দরকার। দুগ্ধ উৎপাদন করা, দেখবে যে যতদিন বাচ্চা না হয় ততদিন তোমার দুগ্ধ উৎপাদন হবেই না। যখনই দুগ্ধ উৎপাদন তোমার বলো বাচ্চা হয়ে যাবে, এই প্রোলাকটিন হরমোন কি করবে, দুগ্ধ ক্ষরণকারী কতগুলো কোষ আছে এই কোষগুলোকে উদ্দীপিত করে। আর যখন কোষগুলোকে উদ্দীপিত করে তখন তোমাকে দুগ্ধ ক্ষরণ হয়, ধ্যান রাখা তোমার দরকার। তার আগে যতই চেষ্টা করুক না কেন তখন তোমার দুগ্ধ উৎপাদন করা থেকে যাবে না। অনেকজন অনেক চেষ্টা করে, বাকিটা ইতিহাস। তাহলে এটা গেল তুমি কি, আমি এবার আসি তোমার থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন এই থাইরক্সিন হরমোন কি করে, থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হয়। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, এই যে ল্যারিংস আছে গোলায়, এদিকে দেখবে একটা চিপে দেওয়া, একদম জোরে চেপে দেবে, কিছু কথা বলা যায় না। তাহলে বলবো যে এখানে কি থাকে, গোলার মধ্যে ল্যারিংসের তোমার কি, ল্যারিংসের দুপাশে থাকে, ল্যারিংস সের থাইরক্সিন হরমোন ল্যারিংসের দুপাশে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হয়। থাইরয়েড গ্রন্থি থেকে কোশ্চেন পরীক্ষায় থাইরক্সিন হরমোন কোথা থেকে উৎপন্ন হয়, বলবো থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হয়। ধ্যান রাখা দরকার, এই হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, ক্যালোরিজেনিক হরমোন বলা তুমি কি হয়। ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে এই হরমোন, কি করে শরীরে তুমি কি বলা হয়, শরীরে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করে তাপ উৎপন্ন করে, এই জন্য বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। কাকে বলা হয়, বলবো থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এইখানে তোমার ব্যাঙাচি রূপান্তরিত করতে সাহায্য করে, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে। বিএমআর বৃদ্ধি করে, কি বৃদ্ধি করে, বিএমআর তোমার বৃদ্ধি করে, হৃদস্পন্দনের হার থেকে বাড়ায়, বলা হয় বিএমআর বৃদ্ধি করে, হৃদস্পন্দনের হার বাড়ায়, হৃদস্পন্দন এর হারকে বাড়ায়,
হৃদস্পন্দনের বিএমআর বৃদ্ধি করে, হৃদস্পন্দনের হারকে তোমাকে কি হচ্ছে বাড়ায়, রক্তচাপ বাড়ায়, কি বাড়ায়, রক্তচাপ বাড়ায়। তাহলে এই থাইরক্সিন হরমোন কি করে, রক্তচাপ বাড়ায়, হৃদস্পন্দনের হার বাড়ায়। যদি রক্তচাপ বাড়ায়, বিপি বাড়ে, যখন দেখবে কোনো খুব টেনশনে থাকবে তখন হচ্ছে বিপি বাড়তে থাকে। যদি বিপি কমানোর দরকার হয় তাহলে টেনশন কমাও, তাহলে হচ্ছে রক্তচাপ কমবে। এই বিপি বা ব্লাড প্রেশার যখন দেখবে যে কোনো না কোনো তোমার সেনাবাহিনীরা তোমার কি বলে লাইন দিতে যাচ্ছ, তোমার মেডিকেল হচ্ছে, সেই সময় দেখবে হচ্ছে বিপি হাই হয়ে যায়। যখন বিপি হাই হয়ে যায়, সময় স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে হাই হয়ে যায়, তখন সেখান থেকে আউট করে দেয়। বিপি কমানোর দুটো উপায় আছে, প্রাকৃতিক উপায় আছে বলছি। কেমন করে? যদি কোনো সময় তোমার বিপি তোমার হাই হয়ে যায়, ঠিক সেই সময় তোমার কাজ যে তোমার শালীর সঙ্গে কথা বলো, দেখবে তোমার বিপি আস্তে আস্তে তোমাকে লো হয়ে যাবে। বলবো শালীর সঙ্গে কথা বলে কি হবে, যখনই দেখবে তোমার নিজের বউ আছে, বউয়ের সঙ্গে কথা বলছো, বিপি হাই, আবার যদি কোনো কারণে বউয়ের সঙ্গে কথা বলছো, আর বউ যদি বলে যে তেলটা নিয়ে আসো, কালকে তেল নিয়ে আসো নাই, ব্যাস একদম হাই প্রেশার, এমনি তো তোমার বিপি হাই, তার মধ্যে তোমার হাই, হ্যাঁ এর আগের দিনে তোমার তেল নিয়ে আসলাম, আজকে এখনও তোমার তেল লাগে, বিপি হাই হয়ে যাবে। যখনই বলবে শালী ফোন করবে, শালীর সঙ্গে বলে হ্যাঁ গো কেমন, ভালো আছো তো, খাওয়া দাওয়া হয়েছে, বিপি আস্তে 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 লো হবে। এবার যদি কোনো কারণে বিপি তোমার লো আছে, হাই করা দরকার, সঙ্গে সঙ্গে বউয়ের সঙ্গে কথা বলো, দেখবে যে বিপি তোমার নর্মাল থেকে একদম অলরেডি তোমার হাই হয়ে গেছে। তো যাদের বিপি যদি বলা হয় কমানোর তোমার দরকার, তাহলে সঙ্গে সঙ্গে দেওয়া দরকার, যারা রিলেশনশিপে আছে, নিজেরটাকে ছেড়ে অপর একটা জনের সঙ্গে কথা বলো, সেই সুন্দর হচ্ছে লাগবে, দেখবে বিপি আস্তে আস্তে লো হয়েছে। আবার যদি দেখো হাই করা দরকার, যাদের নাই এরকম, আশেপাশে খুঁজে নাও, খুঁজে নিয়ে কথা বলো, দেখবে আছে বিপি আস্তে আস্তে লো হয়ে যাবে। তো রক্তচাপ বাড়ানো আর কমানো আর একটা উপায় আছে, সজনে পাতা খাও, আস্তে আস্তে তোমার রক্তচাপ কমে যাবে। তো ধ্যান রাখা দরকার, কিছু কিছু প্রাকৃতিক উপায় তোমার দিয়ে দিলাম, সেগুলোতে বিপি কমানোর একটা উপায় তোমাকে হয়ে গেল। এগুলো কাজে লাগাবে। যদি রক্তচাপ বাড়ে তারও উপায় আছে, যদি রক্তচাপ কমে তারও উপায় আমি তোমাদের বলে তোমাকে দিলাম। এবার কি করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, কি বলবো, তোমার থাইরক্সিন হরমোন প্রোটিন সংশ্লেষে তোমার সাহায্য করে। স্বাভাবিক প্রজনন ক্ষমতা ক্ষমতায় তোমার সহায়তা করে, লিখে নাও, স্বাভাবিক প্রজনন ক্ষমতায় সাহায্য করে। বাস এটাই গেল তোমার থাইরক্সিন হরমোন। কোশ্চেন পরীক্ষায় ক্যালোরি জেনিক আসবে, আর আসবে তোমার কি কোন গ্রন্থি থেকে তোমার খরিত হয়, আর একটা আসে বিএমআর। বাস বাকি কয়টা মনে রাখলে যথেষ্ট, এর থেকে বেশি মনে রাখার কোনো তোমার কি দরকারই তোমার কি নাই। আমি এবার আসি কত টাইম হচ্ছে, 24 মিনিট আর 6 মিনিট, তাহলে আশা করি এটা হয়ে গেছে। এবার বলবো যে আর এখান থেকে তুমি কি বলা হয় অগ্নাশয়ের আইলেটস অফ, এবার বলবো যে এখানে আছে আমার পাকস্থলীর ঠিক উপরে তুমি এইখানে যদি দেওয়া যায়, তাহলে দেখবো যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এরা তোমার 3টা কোষ আছে, উপরের নামটা ধ্যান রাখা দরকার। এটা লিখবো আলফা কোষ, আলফা কোষ, আলফা কোষকে এইভাবে তোমার লেখে আলফা, লিখবো হচ্ছে বিটা কোষ, চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিটা কোষকে লেখে বিটা এইভাবে, ডেল্টা কোষ, ডেল্টা কোষ, ডেল্টাকে লেখে তুমি এইভাবে তোমার লেখে ডেল্টা কোষ।
তাহলে আলফা কোষ থেকে কি খরিত হয়? গ্লুকাগন হরমোন। কোশ্চেন পরীক্ষা আসবে গ্লুকাগন হরমোন কোন কোথায় খরিত হয়? গ্লুকাগন হরমোন। বিটা কোষ থেকে কি খরিত হয়? বিটা কোষ খরিত হয় ইনসুলিন হরমোন হয়। ইনসুলিন হরমোন। আর ডেল্টা কোষ থেকে কি খরিত হয়? বলবে সোমাটোস্ট্যাটিন হরমোন। আলাদা আলাদা হরমোন তোমার খরিত হয়, ধ্যান রাখা দরকার। গ্লুকাগন হরমোন কি করে? বলবো এইখানে ইনসুলিন হরমোন কি করে? রক্তে গ্লুকোজের কমায়, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। কমায়। আর গ্লুকাগন কি? রক্তে গ্লুকোজের মাত্রা মাত্রা বাড়ায়। এই হরমোনই দেখো যে রক্তে যখন গ্লুকোজ বাড়ে সেটারও উপায় আছে, কমে সেখানেরও উপায় আছে। বলবে এইখানে তো কি হয়? মানে বেশি বয়সে ইনসুলিন হরমোন কম খরিত হয়, বা কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হইল, এই সময়কালে ইনসুলিন হরমোন খরিত হয় না, ফলে তোমাকে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। এই হরমোনের অভাবে, ইনসুলিন হরমোনের অভাবে, ইনসুলিন হরমোনের অভাবে, ইনসুলিন হরমোনের অভাবে, ইনসুলিন হরমোনের অভাবে কি রোগ হয়? তাহলে বলবো ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। তাহলে কোশ্চেন পরীক্ষায় আসে আলফা কোষ থেকে কি গ্লুকাগন হরমোন কোথা থেকে খরিত হয়? বলা হয় ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়। আর বলা হয় সোমাটোস্ট্যাটিন হরমোন কোথা থেকে খরিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি সাপোজ কোনো কারণে এই বিটা হরমোন বলা হয় ইনসুলিন হরমোন কি করে? ইনসুলিন হরমোন করে যদি সাপোজ রক্তে গ্লুকোজের মাত্রা তোমাকে বেড়ে যায়, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত তোমাকে করে। নিও গ্লুকোজনেসিস প্রক্রিয়া নাম শোনা আসছে, গ্লুকোজনেসিস প্রক্রিয়া। বলবো যে ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিস হরমোন বলা হয়। ইনসুলিন ডায়াবেটিস হরমোন বলে। কি হরমোন বলে? অ্যান্টি ডায়াবেটিস বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। কোশ্চেন পরীক্ষায় আসে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে? অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে। কিটোজেনিক হরমোন বলা হয়। রক্ত থেকে গ্লুকোজ নিয়ে, রক্ত থেকে গ্লুকোজ নিয়ে যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। সঞ্চিত হয়। সঞ্চিত হয়। এবারে তুমি কি হয়, যদি তুমি বেশি পরিমাণে খাবার খাও, দেখবা তোমার কোনো বিয়ে বাড়িতে তোমার যাও, মামার বাড়িতে, ইয়ের বাড়িতে, বেশি পরিমাণে মাংস টাংস খেয়ে গেলে রক্তে এগুলো সমস্ত গিয়ে হয়ে গেছে, গ্লুকোজ তোমার হবে শিরায় 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 শিরায়। দেখবে আছে অনেকগুলো আছে কি আছে, এইখানে তোমার পাইপ আছে, ওয়ারিং বিছানো আছে, ভগবান ওয়ারিং বিছিয়ে দিয়েছে। এই ওয়ারিং এর মাধ্যমে সমস্ত তোমার জায়গায় আছে কি যায় গ্লুকোজ। তোমার যখনই গ্লুকোজ বেশি হয়ে যাবে রক্তে, তখনই তোমার ধ্যান রাখা দরকার এই গ্লুকোজগুলোকে ইনসুলিন ধরে 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 গ্লাইকোজেন রূপে সঞ্চিত করবে। কি রূপে সঞ্চিত করে? গ্লাইকোজেন রূপে তোমার। তাহলে কোশ্চেন পরীক্ষার সময় কোথায় সঞ্চিত হয়?
বলো যকৃতে কি রূপে? গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। তাহলে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় মানে কি, রক্তের যে তোমার কি গ্লুকোজের মাত্রা 180 থাকা দরকার। কত থাকা দরকার? 100 ml তোমার রক্তে 180 গ্রাম গ্লুকোজ তোমার থাকা দরকার। তো যদি এর থেকে বেশি হয় তখন তোমার ইনসুলিন কি করবে, সেটা ধরে 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 পুট করে দেবে। আর এটা কি হয়, তাহলে এটা উপবাস কালে ব্যবহার করা হয়। যদি রক্তে গ্লুকোজ না থাকে, রক্তে গ্লুকোজ না থাকে, তাহলে উপবাসকালে তুমি উপবাস ধরে আসো, উপবাসের সময় কি করবে, এই যকৃতকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। তোমার শরীরটাকে কাজ করা দরকার। যতীন দাস না ধ্যান রাখা দরকার, 63 দিন অন্বেষণ করে মারা গিয়েছিল। 63 দিন অন্বেষণ কেমন করে করলো? তাদের যে শরীরে যতগুলো মেদ আছে, চর্বি আছে, এই চর্বিগুলা তুমি কি গ্লাইকোজেন রূপে সঞ্চিত তোমার ছিল, সেগুলো ভেঙে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে। তাহলে বলবো বিটা কোষের বলা হয় ইনসুলিনের উল্টা, বলবো অ্যান্টি ইনসুলিটিক হরমোন, ইনসুলিন হরমোনের উল্টা কাজ করে। ইনসুলিন হরমোনের বিপরীত কাজ করে। ইনসুলিন হরমোনের বিপরীত কাজ করে, উল্টা কাজ করে। যাকে বলা হয় উল্টা গাঁটিয়া তোমার হরমোন। কোন গাঁটিয়া হরমোন? উল্টা গাঁটিয়া হরমোন। যদি বলা হয় উল্টা গাঁটিয়া হরমোন কাকে বলে, তাহলে বলবো গ্লুকাগনকে বলা হয়। এ কি করে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। বলবো যে উপবাসকালে, তাহলে এটা বলবো উপবাসকালে প্রয়োজন হয়। কোন কালে প্রয়োজন হয়? তাহলে বলবো উপবাসকালে প্রয়োজন হয়। কোন কালে প্রয়োজন হয়? বলবো উপবাসকালে প্রয়োজন হয়। উপবাসকালে কোন হরমোনের দরকার? বলবো তোমার এটা উপবাসকালে যখন মেয়েরা ভগবান শিবের উপাসনা করে বা উপবাস করে, সেই সময়কালে কি হয়, তাদের যে শরীরে যে মেদ রূপে, চর্বি রূপে যে তোমার এখানে জমা থাকে, যকৃতে যেগুলো জমা থাকে, এগুলো ভেঙে গিয়ে তোমার গ্লুকোজে রূপান্তর করতে শরীরে তোমার দিব্যি চলছে। তো বোঝা গেল কেন, এই সিস্টেম যদি না থাকতো তাহলে চলতেই পারতো না। তাহলে এটা তোমার উপবাসকালে তোমার প্রয়োজন হয়। কোশ্চেন পরীক্ষা উপবাসকালে কোন হরমোনের প্রয়োজন? তাহলে বলবো গ্লুকাগন হরমোনের প্রয়োজন। ইনসুলিন হরমোন যখন বেশি পরিমাণে খাদ্য খেয়েছো তখন আপনার কোনটা দরকার? এটা দরকার। আর বেশি বয়সে ইনসুলিন উৎপন্ন হয় না, তার জন্য যখন 30 বছর 40 বছর পার হবে তখন বাবু মিষ্টি খাওয়া কমাও, না হলে তোমার কি হবে, ডায়াবেটিস মেলিটাস রোগ হয়ে যাবে তখন। তাহলে একটা সময় গিয়ে বলবে আলু চলবে না, তারপরে ভাত চলবে না, চারদিকে খাওয়ার, শ্বশুর বাড়িতে তোমার বিয়ে বাড়ি প্রচুর মানে খাওয়ার, তুমি শুধু দেখছো কিছু খেতে পারছো না, কেমন লাগবে? তার জন্য বলে আগের থেকে খাওয়া কমাও মিষ্টি। 30 বছর পার হলেই মিষ্টি খাওয়া কমানো, একদম মিষ্টি খাওয়া বন্ধ। তাহলে বলবো উপবাস প্রয়োজন তোমার হয় কোন হরমোন? বলবো তোমার গ্লুকাগন তোমার হরমোন উল্টা কাজ করে। এইখানে বলবো যে যা তুমি ইনসুলিন কাজ করে তার উল্টা কাজটা এটা করে। অ্যান্টি কিটোজেনিক, এটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া, এগুলো সবগুলো তোমার কালকে বলবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং তোমার সাবস্ক্রাইব তুমি কি করে রাখবে, তাহলে যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আমি বলবো যে এই চ্যানেলটাকে যদি একটা ফলো করো তাহলে বলবো কোনো একটা সিঙ্গেল কোশ্চেন তোমাদের আটকাবে না। তার জন্য অবশ্যই তোমাদের একটা লাইক আমাদের ইন্সপায়ার করে, আমাদের প্রসাদ রূপে তোমার কি মনে হয়, তোমাদের একটা লাইক আমাদের কাছে আশীর্বাদ বলে মনে হয়। তো অবশ্যই লাইক এবং তোমার সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে তোমার আশেপাশে বন্ধু বান্ধবকে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।